উত্তরবঙ্গের এই প্রান্তিক জনপদের নাম নিশীথপুর। গ্রামটা যেন এক বিস্তৃত দ্বীপ। ঝিঝি পোকার ডাক আর শাল পিয়ালের পাতার মর্মর শব্দে এক অদ্ভুত নিস্তব্ধতা এখানে রাজত্ব করে। গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে ঘন জঙ্গলটা অমানবিক নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে, সেখানেই দেখা মেলে সেই বিশাল দোতলা অট্টালিকার। স্থানীয়রা একে চৌধুরী বাড়ি বলে ডাকলেও সন্ধ্যার পর কেউ ওদিকে তাকাতেও ভয় পায়। মফিজ চাচা হুকোয় টান দিয়ে এক ধোঁয়াটি স্মৃতি আওড়ালেন। শোনো বাবা, ৭১-এর সেই ঘোর অমাবস্যার পর থেকে ওই বাড়িতে কোনো জ্যান্ত মানুষের নিঃশ্বাস পড়েনি। রত্নেশ্বর চৌধুরী ছিলেন এলাকার প্রতাপশালী জমিদার, কিন্তু এক রাতে পুরো পরিবার সহ তিনি বেপাত্তা হয়ে যান। পরদিন ভোরে গ্রামের মানুষ গিয়ে যা দেখেছিল তা বর্ণনাতীত। সদর দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল, কিন্তু অদ্ভুত কি জানো, জানলাগুলো সব হাঁ হাঁ করছে। ডাইনিং টেবিলের উপর থালায় সাজানো কচি পাঁঠার মাংস আর ল্যাটা মাছের ঝোল। প্রদীপটা তখনও টিম টিম করে জ্বলছিল, কিন্তু বাড়িতে কোনো মানুষ নেই, যেন কেউ এক ফুঁয়ে সব কটাকে উড়িয়ে নিয়ে গেছে। ২০২৬ সালের এক মেঘলা বিকেলে অর্ণব এসে নামল নিশীথপুরে। গলায় ঝোলানো ডিএসএলআর, হাতে ইএমএফ মিটার, পেশায় প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অর্ণব যুক্তিতে বিশ্বাসী। চা খেতে খেতে যখন সে চৌধুরী বাড়ির খোঁজ করল, পুরো দোকানের পরিবেশটাই যেন জমে বরফ হয়ে গেল। চাচা, চৌধুরী বাড়ি কোন দিকে? ওই পথে আর কেউ যায় না। আমি যাব। আমি সেখানে আজ রাতে থাকতে চাই। সর্বনাশ বাবা, ওই রাক্ষুসে বাড়িতে পা দিও না। ওখানে সময় থমকে থাকে। যারা ওখানে থাকে তারা রক্ত মাংস মানুষের গন্ধ সহ্য করতে পারে না। ফিরে যাও বাবা, নিজের ভালো চাইলে ফিরে যাও।